রাজনৈতিক সম্ভাবনা তো, রাজনৈতিক সদিচ্ছা তো মোটেই দেখা যাচ্ছে না, কখনো দেখি নাই। গত 54 বছরে সেটা দেখি নাই। এবং এই অন্তর্বর্তী সরকার, যেটা আপনারা বললেন যে শিক্ষাবিদ আছেন এবং শিক্ষার নতুন সংস্কার চান, তারাও কিছু করলেন না। সুতরাং সেটা তো আমরা দেখছি না। আমার সহ আলোচক যারা যত কথা বললেন, আমি সেগুলোর সঙ্গে সম্পূর্ণ একমত। কিন্তু যে জিনিসটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, যে রাষ্ট্র তো শিক্ষার দায়িত্বটা নিচ্ছে না। এবং আমরা যত আলোচনা করছি, অনেকটা বেসরকারি, প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো, সেখানে ভর্তি ফি নিচ্ছে ইত্যাদি নানান কিছু, এবং বাণিজ্য করছে। তো বাণিজ্যই তো হিসাবে মেনে নেওয়া হয়েছে শিক্ষাকে। সরকার সেই দায়িত্বটা নিতে হবে। তার মানে এটা তো সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা, যে এতদিন আমরা শিক্ষাকে গুরুত্ব দিলাম না এবং শিক্ষাকে পুরোপুরি অধিকার হিসাবে প্রতিষ্ঠা করলাম না। এবং শিক্ষার জন্য ব্যয় প্রতি বছর 2% চেয়েও কমে আসছে জিডিপির, এবং আনুপাতিক হারে তো কমছেই। এবং আপনি যদি প্রতি শিক্ষার্থী জন্য যে ব্যয়, সেটা যদি ধরেন, দেখবেন সেটাও ইনফ্লেশন ধরলে সেটাও কমে গেছে। সুতরাং এই ব্যয় দিয়ে, এই বিনিয়োগ দিয়ে আমরা তো মানসম্মত শিক্ষা পেতেই পারি না, কোনো মতেই না। তো আমরা এখানে যারা আছি আলোচনায়, আমরা সকলেই কেউই বোধহয় আমরা সরকারি স্কুলে, প্রাথমিক বা মাধ্যমিকে আমাদের সন্তান সন্ততিদের দেই না। আমরা সকলেই প্রাইভেট স্কুলে দিচ্ছি, এবং সেইগুলো নিয়ে আমরা অভিযোগ করছি যে প্রাইভেট স্কুলগুলো বাণিজ্য হিসাবে চলছে। কারণ প্রাইভেট স্কুল তো বাণিজ্যই, সেটা তো আইন অনুসারেই বাণিজ্য হিসাবে চলছে। তারা এটা লাভজনক ব্যবসা, এবং সেটা সরকারও মেনে নিচ্ছে, রাজনীতিবিদরাও মেনে নিচ্ছেন, সকলেই সেটা মেনে নিচ্ছেন। সুতরাং সেখানে আপনি কি করতে পারেন? কিছুটা নিয়ন্ত্রণ দরকার। যে রিট পিটিশন করা হয়েছে, সেটার যৌক্তিকতা আছে নিশ্চয়ই। শিক্ষার মতো একটা সেবা, সেটা একটা সরকারের নিয়ন্ত্রণ থাকবে, বেসরকারি হলেও। কিন্তু আসল কথা হচ্ছে যে সরকার দায়িত্ব নিতে হবে। প্রাথমিক শিক্ষার জন্য যে আইন করা হলো 1990 সালে, সেখানে বলা হলো যে অভিভাবকদের শাস্তি দেওয়া হবে যদি তারা তাদের সন্তানদের ঠিক মতো না পাঠান স্কুলে। কিন্তু সরকার যদি সেই শিক্ষার ব্যবস্থাটা না করে ঠিক মতো মানসম্মত, তাহলে তার কি শাস্তি হবে, সেটা তো বলা হয় নাই সেখানে। সেটার জন্য তো রিট পিটিশন হতে পারে। এবং মাধ্যমিকের জন্য তো কোনো প্ল্যানই নাই। মাধ্যমিকটা সর্বজনীন হতে হবে, সেটা বলা হচ্ছে আন্তর্জাতিকভাবে, কিন্তু সেটার জন্য আজকেও কোনো প্ল্যান নাই। কত বছরে সর্বজনীন হবে, কিভাবে প্রসার হবে, এবং এটার মান অত্যন্ত শোচনীয়। সুতরাং সেই ভিত্তিমূলটা শিক্ষার যে নতুন প্রজন্মকে আমরা দিচ্ছি, সেটা তো আমরা সেই দক্ষতাটা দিতে পারছি না মোটেই। এবং সেখানে সরকারি স্কুলে এখনো অনেক 80% শিক্ষার্থী সাধারণ দরিদ্র যারা আছেন। আমাদের দেশে তো 25% দরিদ্র, অতি দরিদ্র। এবং তারপরে মধ্যবিত্ত যারা, তারা এই বেসরকারি বাণিজ্যিক স্কুলে তারা দেওয়ার মতো সামর্থ্য অধিকাংশের নাই। সুতরাং সেখানে আমরা শিক্ষা থেকে বঞ্চিত রাখছি সাধারণ মানুষের সন্তানদের। তো সেটাই তো বড় প্রশ্ন, এবং সেখানে আমাদের সকলের সমবেতভাবে এটা দাবি তোলা উচিত, আন্দোলন করা উচিত। আমাদের মনে হয় শিক্ষার্থী, শিক্ষক, জনসাধারণ সকলে মিলে একটা সম্মিলিত আন্দোলন, দাবি, এটা নিয়ে পরবর্তী যেটা, মানে আমার জানি না নতুন সরকার আসবে তারা কি পদক্ষেপ নেবে, কি নীতি গ্রহণ করবে। আমার মনে হয় এই ব্যাপারে বড় রকম আন্দোলন দরকার। এই জি। তরুণরা যে আন্দোলন করেছিল রাজনৈতিক পরিবর্তনের জন্য, শিক্ষার কথাটা তারা সেইভাবে গভীরভাবে চিন্তা করেনি। যদিও শিক্ষার বৈষম্য থেকে আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু সেটা নিয়ে কোনো বিশ্লেষণী চিন্তা ভাবনা হয় নাই। আমার মনে হয় সেই জিনিসটা করা দরকার এখন। আমার মনে হয় জি। যে নতুন সরকার আসলে আমাদের সেই দাবিটা তুলতে হবে জোরে সোরে।